আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ইনভার্টারের ইমেজের পরবর্তী কি আছে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কন্টেইনার কি, গ্রিড কি, হেডিং কি। আজকে দেখাবো ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, এইগুলো। চলুন শুরু করা যাক। এগুলো কেটে দিই, তো পাবলিশ করে রাখি ফ্রেশ করার জন্য আর কি। আচ্ছা, ইমেজ আপনারা সকলেই জানেন ইমেজটা আসলে কি। ইমেজটা ওয়েবসাইটে ইমেজ দেখানোর জন্য ইমেজ ব্যবহার করতে হয়। তো ইমেজ আপনি শুধু একটা কন্টেনারের ভিতরে দিতে পারবেন এমনটা না। আপনি মনে করেন যে এইখানে টেক্সট রাখবেন, হেডিং রাখবেন, এইভাবে আপনি দিতে পারেন। বা তো আমি এটা কন্টেনার নিছি, তো কন্টেনার কাজকে আপনারা সকলেই জানেন আশা করি। প্রথমে এইটা থাকে, পরে হেডিং থাকে, টেক্সট থাকে, তারপর একটা ইমেজ থাকে। আসলে এটা থাকে ওয়েবসাইটে যেমন তেমন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি। তো এই বিষয় থাকে। এইটা যদি আমি এখন এটা সিলেক্ট পাবলিশ করি, তো উপরে দেখবেন, একবার উপরে এই কর্নার একটা আইকন আছে, চোখের মতন একটা আইকন, ওইখানে ক্লিক করবেন, তো স্টোরেজটা দেখতে পারবেন আর কি। এই যে এইটা আছে, এইরকমই আসলে ওয়েবসাইটে থাকে। তো কাস্টমাইজ করে নেবেন, টেক্সট, কালার, এইগুলো কাস্টমার আপনি নিজে চাইলে করতে পারবেন। তো এইটাই হলো ইমেজের বোঝানো, আর কোনো কিছু নেই। তো আরও কিছু আছে, আপনার স্টাইল আছে, এইগুলো তো অ্যাডভান্স আছে, কন্টেন্ট আছে, লেআউট, এমনি সাইজ ছোটো করতে পারবেন, মিডিয়াম, ছোট, মিডিয়াম, এত এই আর কি। এগুলো তো বেসিক জিনিস। তো এইগুলো আছে, কাস্টম আছে, নান লিঙ্ক, ইমেজের ভিতরে আপনি লিঙ্কও দিতে পারবেন। এইখানে ক্লিক করলে তো অন্য যে তার আপনি লিঙ্ক দিতে চান ওইখানে নিয়ে যাবে। তো এটা এই কাস্টম নিয়ে এইখানে যদি আপনি লিঙ্ক পেস্ট করেন, আমাদের দেখাই আর কি। আমার ওয়েবসাইটে লিঙ্কটা আমি এইখানে দিয়ে আপনাদের দেখিয়ে দিই, global-it-solution.net। এইখানে যদি আমি এখন এই লিঙ্কটা কপি করে আমি ইমেজের ভিতরে দেই, তো এটা লিঙ্ক আকারে কাজ করবে। পাবলিশ আনজল, আপনি এইখানে রিফ্রেশ মারেন, তো এই ইমেজটা একটা বাটনের মতন হয়ে গেছে আর কি। এইখানে ক্লিক করলে এখন আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে ওইখানে নিয়ে যাবে। আশা করি মেইন ওয়েবসাইটটা আপনারা চেনেন। এর আগে আমাদের ইউটিউবে এই অনেক ভিডিও আছে। তো এটা বাদ, তো কাজের কাছে আসি। তো এইটা গেল ইমেজের কাম। ইমেজে আরও অনেক কিছু স্টাইল করতে পারবেন, উইথ ম্যাক্স উইথ বাড়াতে পারবেন। এইটা এখানে কাস্টমাইজ আপনি মন মতো করে নিতে পারবেন, আপনার যেমন চাই। তো এইখানেও আছে, অনেক ফাইল আছে, হবার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেকর্ড করতে পারেন। এগুলো ইমেজের কাজ। ইমেজের বাদে আছে টেক্সট এডিটর। টেক্সট এডিটরের কাজ কি? ওয়েবসাইটে মনে করেন যে ওয়েবসাইটের যে ছোট লেখাগুলো থাকে বা ছোট লাইনগুলো থাকে, যেমন আপনাদের দেখিয়েছিলাম, পোস্টের সময় দেখিয়েছিলাম, সে এইটা হলো টেক্সট এডিটরের কাজ। এই টেক্সট এডিটরের কাজ আপনাদের মানে প্রথম থেকে আবার একটু দেখিয়ে দিই। প্রথম আলোর যে দেখিয়ে নিই, এই পোস্টের ভিতর ক্লিক করলে পপ আপ কেন আসে ভাই? না, আচ্ছা, এই এই বোল্ড আকারে এই লেখাটা আসলে হেডিংয়ের কাজ করে। আর নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা একটু ছোট করে লেখা, এইগুলো আসলে টেক্সট এডিটরের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। আর অনেক কিছুই আছে, আপনি এখানে বাংলা দিতে পারবেন, আপনার মাতৃভাষা দিতে পারেন, আদার্স ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অল ল্যাঙ্গুয়েজে আপনি দিতে পারবেন। এইখানে ক্লিক করলে এটা হওয়া যাবে। তো এটার অনেক কাজ আছে, যেমন এইখানে
কোড ব্যবহার করতে পারেন। আসলে এটা কোড, লিঙ্ক, ট্রিপ অত কিছু দেখতে হবে না, এখানে দেখলে হবে। আপনি এইটা মার্ক করে লিঙ্ক আকারেও দেখাতে পারেন। মনে করেন যে এটার আমি করব, একটু লেখাটা বোল্ড করব, বোল্ড হয়ে যাবে। আছে অনেক অপশনে আছে। তো স্টাইলের ভিতরে কী আছে, স্টাইলের ভিতরে আপনি এই লেখাটা কোন মাঝখানে দিতে চান বা কোন থেকে দেখা যাচ্ছে না সেটা দেখাবে। এইখানে যদি আমি এখানে এইটার মাঝখান দিয়ে চলে এসেছে, এই পাশ থেকে আসবে, এই পাশ থেকে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো সাইজ, বড় সাইজ, ফন্ট, ফ্যামিলি, এগুলো আপনি রোটেশন চেঞ্জ করতে পারবেন, কি আকারে দেখা যাচ্ছেন। এইখানে আসলে এই অনেক অপশন আছে, একটা একটা করে আপনারা দেখে নিতে পারবেন। এইটা আছে। তো আমি মনে করেন একটু কি আকারে দেখাতে চাই, তো ঠিক আছে। আশা এইভাবেই আর দেখায় উইথিং। আপনি বোল্ড দেখাচ্ছে, বোল্ড লিখলে বোল্ড হয়ে যাবে। তার যদি একটু বোল্ড কম দেখাতে চান তো এইটা দেবেন। তো এই ট্রান্সফর্ম করে আগে নিতে পারবেন। লাইন হাইটস কি, এটা লাইনের গ্যাপ কতটুকু থাকবে উপর নিচের, এইটা আপনারা এইখান থেকে আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন। এইটা লাইন হাইটের কাম। তো এইটুকু দেখলে হয়ে যাবে। তো আর একটা জিনিস এইটুকু দেখলে এনাফ। এইখানে অনেকই আছে, যেমন এগুলো হলো এক ধরনের ট্যাগ। এই সময় দেখালে বড় দেখাবে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যদি আপনার মন চায় তো এই স্টাইলে এসে এইখান থেকেও আপনি এটার সাইজ কমাতে বাড়াতে পারবেন, কোনো ব্যাপার না। তো এইটাই গেল আসলে টেক্সট এডিটরের কাজ। ভিডিও কি, এটা তো আপনারা সকলেই জানেন। আসলে ভিডিও তেমন কিছু না, ভিডিওতে আসলে আপনি ভিডিওর একটা কোন ইউটিউবের ভিডিও দিতে চান, তো এইখানে আছে কোনটার ভিডিও কিসের ভিডিও দিতে চান, এইখানে ক্লিক করলে হবে। আর লিঙ্ক এইখানে আছে, আর একটা হলো নিচেই আছে লিঙ্ক অপশন। আপনি কোন ভিডিও লিঙ্ক দিতে চান, এইখানে আপনি সেই ভিডিও সিলেক্ট করে ওইটার থেকে লিঙ্ক কপি করে নিয়ে এসে দিতে পারবেন। এইখানে ভিডিওর সামনে আপনাদের আবার ইমেজ ওভারলে এইখানে চলে এসে ভিডিও থাম্বনেইল ইমেজ আসলে কি যাকে বলা হয়, তো এটা যদি দিতে চান তো আপনি এইখান থেকে সিলেক্ট করে ভিডিওর থাম্বনেইল ইমেজ এইটা দিতে পারবেন। আচ্ছা, এইটুকু জানলেই আশা করি হয়ে যাবে। তারপরে দেখি আছে বাটনটা মূলত কি। বাটনটা আপনার একটা পোস্টে নিচে থাকে বা ওয়েবসাইটে অনেক মনে করেন যে একটা চেক আউট কন্ট্যাক্ট থাকে বা অন্য স্থানে যেতে চান বা অন্য একটা লিঙ্ক দিতে চান, বাটনের আসলে এই লিঙ্ক কী কাজ। তো এইখানে আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো লিখতে পারবেন। অনেক বিষয় না, আমি এইখানে নাম লিখে রাখি। তো এইটা থাকবে ডিফল্ট কোন আকারে বাটনগুলো দেখাতে চান এইখানে শো করবে আর কি। আচ্ছা, এই বাটনের এই কাজ। স্টাইলের ভিতর আপনি এই একটা বাটন মাঝখানে দেখাতে চান, বাম সাইডে দেখাতে চান না বাম সাইডে দেখাতে চান, এইখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। এই মাঝখানে দিলে মাঝখানে দেখাবে, যদি এই পাশে দেন এইখানে দেখাবে। আর যদি মনে করেন যে আমার এই কন্টেনারের ফুল যতটুকু আছে যতটুকু আমি বাটনটা দেখাতে চাই, তো আপনি এইখানে লাস্টের অপশনে ক্লিক করবেন, তো আপনার ফুলই দেখাবে। তো আপনি চাইলে এইখানে নর্মাল কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে নর্মাল কালারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ব্ল্যাক বা কালো, আর হভার করলে আমার এই বাটনটা হভার করলে দেখাবে কি কালার দেখাবে হলো ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে দেখাবে মনে করেন যে লাল। তো আমি যদি এখন এটা পাবলিশ করি, এইখানে যদি এখন আমি এইখানে আশা করি আপনারা বুঝতে পারছেন, এইখানে বাটনের উপর হভার করলে বা ক্লিক করলে আপনি দেখাতে পারবেন। আরও আছে, আপনাদের দেখিয়ে দিই। তো এটা তো গেল এই অপশন। আপনি যদি চান যে